হাই এভরিওয়ান, আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে পোর্টফোলিও নিয়ে। পোর্টফোলিও জিনিসটা কি, এইটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। যেটা হচ্ছে আমাদের কোর্সের ফার্স্টে আমরা বলছিলাম যে পোর্টফোলিও নিয়ে কথা বলবো। আচ্ছা, পোর্টফোলিওটা হচ্ছে যে আপনি, আমরা হচ্ছে এর আগে যে ভিডিওগুলো দেখছি যে কিভাবে হচ্ছে আমরা স্কিল স্কিল কোনটা শিখবো, ওইটা কিভাবে চুজ করব, তারপর হচ্ছে স্কিল, তারপর হচ্ছে আমরা কোথা থেকে শিখবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমরা আগের ভিডিওগুলোতে দেখছি। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন স্কিল শিখে যাবেন, হ্যাঁ, যখন আপনারা হচ্ছে স্কিলটা একদম ফুলফিল হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের হচ্ছে এই পোর্টফোলিও, যে পোর্টফোলিওটা বানাইতে হবে। পোর্টফোলিও পোর্টফোলিও বানানি হচ্ছে যে আপনি যেইটা শিখছেন, ধরেন আপনি হচ্ছে ওয়েব ডিজাইন শিখছেন, ওয়েব ডিজাইন শিখার পরে এখন এটা তো এখন আপনি জানেন যে আপনি পারেন, তাই না? আপনি জানেন শুধুমাত্র, আর তো কেউ জানে না। তো এই ওয়েব ডিজাইন যে শিখছেন, এইটা হচ্ছে কি করতে হবে, ক্লায়েন্টকে দেখাইতে হবে। আপনি যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করতে আসছি, আমরা হচ্ছে ক্লায়েন্টকে দেখাবো, বায়ারকে দেখাবো। তো প্রতিবারই বায়ার হচ্ছে দেখতে চাইবে, বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে আপনার কি করতে চাইবে, দেখতে চাইবে যে তুমি হচ্ছে আগে আগে কি 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 কাজ করছো। তো সেটার জন্য জানতে চাইবে। তো তখন হচ্ছে আপনাকে আগে থেকে স্ট্রং পোর্টফোলিও বানাইতে হবে। যখন আপনার কাছে চাইবে যে আচ্ছা তুমি যেহেতু আমার সাথে কাজ করবা, তাহলে তোমার হচ্ছে পিছনের যে কাজগুলো আছে, তুমি আগে যে কাজ করছো ওগুলো দেখাও। তো তখন আপনি যখন না দেখাইতে পারবেন, অবশ্যই সে আরেকজনের কাছে যাবে। ওকে, সো তো এই পোর্টফোলিও বানাই কিভাবে সেইটা আমি বলবো না। সেটা হচ্ছে আমাদের যদি কোর্স কিনেন আপনারা, হচ্ছে আমাদের লার্নারিতে দেখবেন যে সবগুলোর মধ্যে হচ্ছে কিভাবে পোর্টফোলিও বানানো হয় ওইটা হচ্ছে বলা আছে কিভাবে বানানো হয়। বাট এখন আমি কিছু উদাহরণ দিতেছি। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন, গ্রাফিক ডিজাইনের মধ্যে যে কোনো ওয়েব ডিজাইন শিখেন বা ওয়েব ডেভেলপমেন্ট করেন, সেক্ষেত্রে দেখেন কিছু পপুলার সাইট আছে। আমি হচ্ছে এই সাইটগুলো আপনাদেরকে দেখাই এখন। যেমন হচ্ছে আমরা ইয়েতে যাই। ফার্স্টে হচ্ছে দেখেন একটা সাইট আছে behance.com। হ্যাঁ, এই যে behance.com, এখানে হচ্ছে পৃথিবীর বড় বড় ডিজাইনাররা, তারা হচ্ছে যত ডিজাইন আছে এখানে শেয়ার করে। তো আপনি কি করবেন, এখানে হচ্ছে আপলোড করে আপনার ডিজাইন এগুলো আপলোড করে কিভাবে, ওইটা অবশ্যই আপনারা হচ্ছে দেখবেন আমাদের হচ্ছে কোর্সে যে কিভাবে পোর্টফোলিও বানানো হয়। তারপর হচ্ছে ড্রিবল আছে, দেখেন এখানে অনেকেই ডিজাইন আপলোড করে রাখছে, এটার লিঙ্ক আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন যে দেখো আমার বিহান্সের লিঙ্ক আছে। তারপর হচ্ছে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিং রিলেটেড যত কাজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে গিট হ্যাবে হচ্ছে কোড হচ্ছে পুশ করতে হবে। ধরেন আমি হচ্ছে এখানে লাগলাম রিয়্যাক্ট, তো এখানে হচ্ছে দিতে হবে। তো এখান থেকে ধরেন এখান থেকে পপুলার যত ইয়ে আছে ওই ফ্রেমওয়ার্ক সহ আসছে, যাই হোক। তো এগুলো হচ্ছে কি করবেন, এই যে ধরুন আপনি হচ্ছে এই রিপোজিটরি আমি গেলাম, দেখেন এখানে হচ্ছে অনেকেই হচ্ছে কোড হচ্ছে এখানে আপলোড করে রাখছে, যেমন এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের কোড। তো এই যেগুলো হচ্ছে আপলোড করে রাখছে, পরে শুধুমাত্র ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখলেন বা কোডিং রিলেটেড যা শিখলেন, ওইটা কি করবেন, এই গিট হ্যাবের যে রিপোজিটরি, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে হচ্ছে শেয়ার করবেন যে দেখো আমি যে কোডিং করছি, এই কোডের ভিডিও দেখো। তো এরপর হচ্ছে আপনি যদি সরাসরি ওয়েবসাইট বানান, যে আমি হচ্ছে আমার নিজের ওয়েবসাইট, আপনার নিজের ওয়েবসাইটও থাকতে পারে, আপনি যদি ওয়েব ডিজাইনার হন আপনি তো পারবেন নিজে থেকে ওয়েবসাইট বানাইতে। অথবা আপনি ধরেন ক্লায়েন্টের আগে থেকে হোস্ট করে রাখা ওয়েবসাইট, যেমন ধরেন আমার হচ্ছে আমার ওয়েবসাইট আছে kausarhasan.com। তো এখানে দেখেন কি হয়েছে যে এইটা আপনি দেখাইলেন যে আমার ওয়েবসাইটটা তুমি একটু ভিজিট করে দেখো। তো এরকম হচ্ছে এটাকে হলো পোর্টফোলিও, যে আমি আগে কি করছি না করছি এইটাতে। যেমন আমি হচ্ছে আমাদের আগের স্টুডেন্টদের দেখানোর জন্য এখানে একটা ডিজাইন আপলোড করে রাখছিলাম, দেখো এটা। আচ্ছা, ওটা হচ্ছে নাই এখানে, নাই নাই নাই, আচ্ছা নাই ওইটা। যাই হোক, তো এখানে হচ্ছে ডিজাইন আপনার সবগুলো থাকবে কিভাবে আপলোড করতে হয়। তারপর হচ্ছে আমি হচ্ছে যদি আমাদের এইটার মধ্যে ড্রিবেলের প্রোফাইলে যাই, ড্রিবেলে দেখেন একটা ডিজাইন আমি করে রাখছিলাম, এটা আমরা ডিলিট করে দিব। যাই হোক, এই যে দেখেন ডিজাইন আপলোড করে রাখছি, এইগুলো হচ্ছে কি করবো, ক্লায়েন্টের সাথে শেয়ার করবো, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআই। তো তারপর হচ্ছে এখানে পুশ করা হয়নি কোনো কোড। তো এরকম ভাবে ধরেন আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে হচ্ছে চাইলে আপনি মানে ক্লায়েন্টকে আমি দেখাই যে দেখো আমার ওয়েবসাইটটা দেখো, ওয়েবসাইট ভিজিট করলে তুমি হচ্ছে অনেক কিছু দেখতে পারবা। তো এইভাবে হচ্ছে পোর্টফোলিও গুলো হচ্ছে এইগুলোই হচ্ছে পোর্টফোলিও। তো আমরা হচ্ছে আপনি যদি কোর্স করেন আমাদের, সে কোর্সে হচ্ছে দেখানো হবে সবগুলোর মধ্যে যে কিভাবে আপনি আসলে এরকম ওয়েবসাইট বানাবেন নিজেদের জন্য, ওয়েব ডিজাইন শিখলে। আর যদি ইউআই ডিজাইন শিখেন, সেক্ষেত্রে হচ্ছে এরকম হচ্ছে আমাদের ইউআই দেখানো হবে। তো ওইটা হচ্ছে ডিফারেন্ট টপিক, ওইটা বলতে গেলে আপনাকে আগে স্কিল শিখতে হবে। তো স্কিল যেহেতু আমরা পাই না, আগে তো পোর্টফোলিও বানাইতে পারবো না, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে
আপনারা হচ্ছে এই স্টেপটা যখন আগে হচ্ছে কাজ শিখবেন, কাজ শিখার পরে আপনারা হচ্ছে পোর্টফোলিও বানাবেন। ওকে, তো নেক্সট আমরা হচ্ছে অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, ততক্ষণ ভালো থাকুন।